হ্যালো বন্ধুরা, আজও আমি ক্লাসে চলে এলাম তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসে। আজকে তোমাদের মাইটের ব্যবহার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আই থিঙ্ক ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের মাইটের ব্যবহার নিয়ে কিছু আলোচনা করব। মাইটকে যে 7টা অর্থে ব্যবহার করা যায় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা চেষ্টা করবে এর থেকে অন্তত 50টা সেন্টেন্স তৈরি করার। চলো আমরা প্রথমে সম্ভাবনা অর্থে ব্যবহার করব। সম্ভাবনা অর্থে ব্যবহার করব। হি মাইট কাম, সে আসতে পারে। হি মাইট কাম, সে আসতে পারে। 40% নিশ্চয়তা অর্থে মাইটের ব্যবহার হয়, তোমরা জেনে রাখবে এটা। 40% নিশ্চয়তা অর্থে। ইট মাইট রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মাইট রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সি মাইট বি অ্যাট দ্য কিচেন, সে রান্নাঘরে হতে পারে। সি মাইট বি অ্যাট দ্য কিচেন, সে রান্নাঘরে হতে পারে। আই মাইট ফিনিশ ইট, আমি এটা শেষ করতে পারি। আই মাইট ফিনিশ ইট, আমি এটা শেষ করতে পারি। দে মাইট হ্যাভ রিচড, তারা হয়তো পৌঁছে গেছে। দে মাইট হ্যাভ রিচড, তারা হয়তো পৌঁছে গেছে। অল দ্য রুম মাইট হ্যাভ বিন পেইন্টেড, সমস্ত ঘরগুলি হয়তো রং করা হয়ে গেছে। অল দ্য রুম মাইট হ্যাভ বিন পেইন্টেড, সমস্ত ঘরগুলি হয়তো রং করা হয়ে গেছে। এগুলো সব সম্ভাবনা অর্থে বললাম এবং 40% সম্ভাবনা অর্থে। দ্বিতীয় যে পয়েন্ট আছে তাতে আসি, অতীত অর্থে, অর্থাৎ মাইট, মেয়ের অতীত মাইট, এই অর্থে। হি সেড দ্যাট সি মাইট কাম, সে বলেছিল সে আসতে পারে। হি সেড দ্যাট সি মাইট কাম, সে বলেছিল সে আসতে পারে। অনিমা সেড দ্যাট সি মাইট গো টু ট্রাভেল, অনিমা বলেছিল সে বেড়াতে যাবে বা যেতে পারে। অনিমা সেড দ্যাট সি মাইট গো টু ট্রাভেল, অনিমা বলেছিল যে সে বেড়াতে যেতে পারে। মাই টিচার টোল্ড দ্যাট সে মাইট টেক মি টু দ্য জু, আমার শিক্ষক বলেছিল আমাকে চিড়িয়াখানাতে নিয়ে যাবে। মাই টিচার টোল্ড দ্যাট সে মাইট টেক মি টু দ্য জু, আমার শিক্ষক মহাশয় আমাকে বলেছিল যে আমাকে চিড়িয়াখানাতে নিয়ে যাবে। এবারে আসি 3 নম্বর পয়েন্ট, উপদেশ অর্থে বা প্রস্তাব অর্থে। ইউ মাইট কনসাল্ট এ ডক্টর, তুমি একটা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারো। ইউ মাইট কনসাল্ট এ ডক্টর, তুমি একটা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারো। ইউ মাইট নট রান ইন দ্য সান, ইউ মাইট নট রান ইন দ্য সান, তুমি রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারো না। ইউ মাইট নট রান ইন দ্য সান, তুমি রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারো না। তুই না মাইট স্পিক উইথ হার টিচার, তুই না তার শিক্ষকের সঙ্গে কথা বলতে পারে। তুই না মাইট স্পিক উইথ হার টিচার, তুই না তার শিক্ষকের সঙ্গে কথা বলতে পারে। এবার অনুমতি অর্থে, মাইট আই মেক এ সাজেশান, আমি কি একটা পরামর্শ দিতে পারি। মাইট আই মেক এ সাজেশান, আমি কি একটা পরামর্শ দিতে পারি। মাইট সি গো টু আউটসাইড, সে কি বাইরে যেতে পারে। মাইট সি গো টু আউটসাইড, সে কি বাইরে যেতে পারে। মাইট আই মেক এ প্ল্যান, আমি কি একটা প্ল্যান দিতে পারি। মাইট আই মেক এ প্ল্যান, আমি কি একটা প্ল্যান দিতে পারি। এবার অনুমতি দিতে অর্থে, ইউ মাইট লিভ আর্লি, তুমি তাড়াতাড়ি যেতে পারো। ইউ মাইট লিভ আর্লি, তুমি তাড়াতাড়ি যেতে পারো। ইউ মাইট কাম অ্যাট দ্যাট প্লেস, তোমরা তাড়াতাড়ি ওই স্থানে আসতে পারো। ইউ মাইট কাম অ্যাট দ্যাট প্লেস, তোমরা তাড়াতাড়ি ওই স্থানে আসতে পারো। ইউ মাইট ইট আর্লি, তুমি তাড়াতাড়ি খেতে পারো। ইউ মাইট ইট আর্লি, তুমি তাড়াতাড়ি খেতে পারো। এবার আমরা জানতে চাওয়া অর্থে ব্যবহার করব। অ্যান্ড হু মাইট সি বি, আর সে কে হতে পারে। অ্যান্ড হু মাইট সি বি, আর সে কে হতে পারে। হু এলস মাইট দে বি, তারা আর কে হতে পারে। হু এলস মাইট দে বি, তারা আর কে হতে পারে। হু এলস মাইট রবিন বি, রবিন আর কে হতে পারে।
হু এলস মাইট রবিন বি, রবিন আর কে হতে পারে। এবার বিনম্র আবেদন অর্থে, বিনম্র আবেদন অর্থে ইউ মাইট অ্যাট লিস্ট অফার টু হেল্প মি, তুমি আমাকে অন্তত সাহায্য করার প্রস্তাব দিতে পারো। ইউ মাইট অ্যাট লিস্ট অফার টু হেল্প মি, তুমি আমাকে অন্তত সাহায্য করার প্রস্তাব দিতে পারো। ইউ মাইট অ্যাট লিস্ট সাজেস্ট টু ইনফর্ম মি, তুমি আমাকে অন্তত জানানোর পরামর্শ দিতে পারো। ইউ মাইট অ্যাট লিস্ট সাজেস্ট টু ইনফর্ম মি, তুমি আমাকে অন্তত জানানোর পরামর্শ দিতে পারো। এবার একটি নেগেটিভ অর্থে বলবো এই পয়েন্টগুলোর বাইরে, দ্যাট মাইট নট বি ট্রু, দ্যাট মাইট নট বি ট্রু, এটা নাও হতে পারে বা ওটা নাও হতে পারে। দ্যাট মাইট নট বি ট্রু, ওটা নাও হতে পারে। আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী দিনে পরের ক্লাসে আমি আসছি আবার একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।